হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেকচারে আমরা আইফ্রেমের টাইটেল অ্যাট্রিবিউট, হাইট, উইডথ এবং ফ্রেম বর্ডার নিয়ে কথা বলেছি। সো আজকের লেকচারে আমরা বাকি আরেকটা অ্যাট্রিবিউট আছে, টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে সেলফ, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, টপ এবং ফ্রেম নেম এক্সট্রা একটা যুক্ত হয়েছে আইফ্রেমের ক্ষেত্রে ফ্রেম নেম। সো আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক এলিমেন্ট নিয়ে কথা বলছিলাম তখন সেলফ এবং ব্ল্যাঙ্ক দেখেছিলাম। সো বাকি আমরা প্যারেন্ট এবং টপ ছেড়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যখন আইফ্রেম পড়বো তখন আমরা এর প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। তো আজকে মূলত সবগুলোরই প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন চলে যাচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা যে তৈরি করছিলাম আইফ্রেম তার উপরে আমরা একটা হেডিং এলিমেন্ট দিব, হেডিং 2 দিয়ে আমরা বলতেছি প্যারেন্ট ফ্রেম। সেভ করতেছি এবং আমরা আরও দুটো মূলত আমাদের ফাইল তৈরি করতে হবে। একটার নাম দিচ্ছি সি ফ্রেম, অর্থাৎ সি ফ্রেম বলতে চাইল্ড ফ্রেম আমরা বুঝাচ্ছি। আমরা বয়লার প্লেট নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা চেঞ্জ করে বলতেছি আই ফ্রেম টাইটেল। দেন আমি হেডিং 2 এলিমেন্ট নিচ্ছি, নিয়ে এখানে বলতেছি চাইল্ড ফ্রেম, আই ফ্রেম দিচ্ছি। দেন আমরা এর নিচে একটা আই ফ্রেম নিয়ে নিচ্ছি এলিমেন্ট। আমরা ফ্রেমের বর্ডার 1 করে দিচ্ছি, সোর্স আপাতত গ্যাপ রাখতেছি। দেন আরও একটা আমাদের এলিমেন্ট নিতে হবে যেটাকে বলা হচ্ছে ডি ফ্রেম ডট এইচটিএমএল। ডি ফ্রেম বলতে মূলত বয়লার প্লেট নিয়ে নিচ্ছি, টাইটেল চেঞ্জ করে আই ফ্রেমই বলতেছি এবং ডি ফ্রেমের ভিতরে ডেমো ফ্রেম, অর্থাৎ আমরা এখানে ব্যবহার করব হেডিং 2 এলিমেন্ট বা প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করতে পারি। প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করে বলতেছি সামথিং সামথিং বলতেছি। নিচে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, নিয়ে আমরা যেটা করব সেভ করতেছি। আমরা আই ফ্রেমের ভিতরে যে লিঙ্কটা রাখছিলাম সেই লিঙ্কটাকে মূলত কাট করে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমরা ডেমো ফ্রেমের ভিতরে রাখতেছি এবং আমরা সি ফ্রেম যেটা আছে সোর্সে শুধু আমরা ইউআরএল ব্যবহার করতে পারি তাও না, সোর্সে আমরা কোনো ফাইলের নামও ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো ডকুমেন্টকেও আমরা ফ্রেমের ভিতরে রাখতে পারি। সো ডি ফ্রেম যেটা, এটা মূলত কোনো ফ্রেম না, এখানে মূলত একটা প্যারাগ্রাফ এলিমেন্ট রাখছি এবং আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ রাখছি। ট্যাগের ভিতরে আমরা লিখতেছি ক্লিক হিয়ার। সেভ করতেছি এবং এই সি ফ্রেম যে সোর্সটা আছে আমরা সোর্সটা বলে দিচ্ছি যে এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা হচ্ছে সোর্স। দ্যাটস ওয়াই আমি যদি এখানে ডি ফ্রেম ডট এইচটিএমএলকে লিঙ্ক করি, অর্থাৎ যে কোনো ইউআরএল হতে পারে, কোনো ওয়েব পেজ, ওয়েব ডকুমেন্ট। সো আমরা একটা ওয়েব ডকুমেন্ট অর্থাৎ ডি ফ্রেমকে আমরা লিঙ্ক করলাম, অর্থাৎ এই ফ্রেমের ভিতরে আমরা শো করাবো এবং এই ডি ফ্রেমকে কোথায় শো করাবো? আই ফ্রেমের ভিতরে। সো আমরা এখানে লিখতেছি সি ফ্রেম ডট এইচটিএমএল, সেভ করতেছি। সেভ করে আমাদের বর্ডার দেওয়া আছে, আমরা আরও কিছু অ্যাট্রিবিউট লিখে নেই, এখানে হাইট দিয়ে দিই, যেহেতু এখানে আমরা ফ্রেম ব্যবহার করছি 200 দিচ্ছি এবং আমি উইথ দিয়ে দিচ্ছি, উইথ তো আমি 200 বলে দিচ্ছি, দিয়ে যদি সেভ করে প্যানেলটা হাইড করি, এখন যদি আমি এই কোডটাকে, এইটাকে না, মেইনলি আমরা আই ফ্রেমকে যদি আমি গো লাইভে যাই তাহলে মূলত দেখতে পাচ্ছি একটা প্যারেন্ট ফ্রেম, অর্থাৎ প্যারেন্ট ফ্রেম বলে দিছি। প্যারেন্ট ফ্রেমের ভিতরে একটা চাইল্ড ফ্রেম আছে, এই যে চাইল্ড ফ্রেম, এবং চাইল্ড ফ্রেমের ভিতরে একটা প্যারাগ্রাফ রাখছিলাম এবং একটা ক্লিক হেয়ার রাখছিলাম, তাই না? অ্যাঙ্কর ট্যাগ, যেখানে ক্লিক করলে কোথায় যাবে? যেখানে ক্লিক করলে মূলত প্রথম আলোর যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবে। সো আমি যদি ক্লিক করি তাহলে এই ট্যাবেই প্রথম আলো, অর্থাৎ চাইল্ড ফ্রেমেই কিন্তু প্রথম আলো, চাইল্ড যে ফ্রেমটা রাখছিলাম সেই ফ্রেমের ভিতরেই কিন্তু প্রথম আলো ওয়েবসাইটটা শো হচ্ছে। অর্থাৎ এখানে টার্গেট কিন্তু বাই ডিফল্ট কী দেওয়া আছে?
টার্গেট বাই ডিফল্ট কিন্তু সেলফ দেওয়া আছে, ঠিক আছে। তো আমি টার্গেট যদি সেলফ দিই, সেলফ দিয়ে যদি ব্রাউজার টার্গেট বা রিফ্রেশ দিই, দিয়ে যদি এখানে ক্লিক হেয়ার দিই, তাহলে সেম থিং, অর্থাৎ সেলফ বলতে সে যে এরিয়াতে আসে তার প্যারেন্ট, অর্থাৎ তার যে এরিয়া সেই এরিয়ার মধ্যেই সে ওপেন হবে। এখন যদি আমরা এখানে সেলফ না দিয়ে ব্ল্যাঙ্ক দিতাম, ব্ল্যাঙ্ক দিলে কি বলতাম যে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, তাই না? নতুন একটা ট্যাবে চলে যাবে। সো আমি যদি ক্লিক করি তাহলে প্রথম আলোর ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হচ্ছে। সো আমরা ব্ল্যাঙ্ক দেখেছিলাম কি নতুন ট্যাবে ওপেন হবে, এবং সেলফ অর্থাৎ যে এরিয়ার মধ্যে থাকবে সেই এরিয়াতেই মূলত সে প্রদর্শিত হবে। দেন আমাদের টপ আছে, প্যারেন্ট আছে এবং টপ আছে এবং ফ্রেম নেম আছে। আমরা নেক্সট লেকচারে বা লেসনে আমরা বাকি টার্গেটেড অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।